হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের করে দেখাবো চিকেন চাপ, কলকাতা স্টাইল চিকেন চাপ। চিকেন চাপ করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে চিকেনের পিসগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। আমি এখনও পর্যন্ত আগুনটাকে জ্বালাইনি। আমি চিকেনের পিসগুলো সাজিয়ে নিচ্ছি। এখানে আমার ব্রেস্ট পিস আছে আর লেগ পিস রয়েছে। আমি একটা ছোট মুরগিকে 4 ভাগ করে নিয়েছি, কারণ চিকেন চাপে একটু বড় বড় পিস দেয়। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। আলাদা আলাদা করে আমি এই দুটোকে দিয়ে দিলাম। প্রথমে সমস্ত মশলা-টশলা সমস্ত কিছু মাখিয়ে আমি আগে জিনিসটাকে অ্যাসেম্বল করে নেবো, তারপরে বসিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এটা আমার বাড়িতে পাতা টক দই। আমি বেশ 2.5 টিস্পুন মতন, টেবিল স্পুন মতন আমি দিলাম এর মধ্যে টক দই। সেটা আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এটার মধ্যে আছে চারমগজ, পোস্ত আর কাজু বাটা। আমি এইটাকে সমস্ত মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিচ্ছি আমি দেশি ঘি। চাপ অ্যাকচুয়ালি ঘিতেই রান্না হয়, কিন্তু আমি এখানে যেহেতু পুরোটা ঘিতে করব না, তাই একটু তেলও পরে অ্যাড করব। এবার আমি অ্যাড করছি এর মধ্যে 2 ফোঁটা মিঠা আতর। আমার কেওড়া জলের এসেন্সটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এখানে মিঠা আতরটাই ব্যবহার করছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবারে দোকান থেকে কিনে আনা খোয়া। খোয়া বা মাওয়া যা খুশি বলা যেতে পারে, একটু মিষ্টির দোকানে পাওয়া যায়, ওদেরকে বললেই ওরা দিয়ে দেয়। খানিকটা খোয়া আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। চাপে খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, শুধু লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করা হয়, আর গরম মশলা ব্যবহার করা হয়। আমি এবারে গরম মশলাটাকে অ্যাড করে দেব। চাপে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে আমি দিলাম হচ্ছে আদা, রসুন, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, চারমগজ, কাজু, পোস্ত বাটা আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এইটা দিয়ে আমি মিঠা আতর, এটা দিয়ে আমি চাপটাকে পুরোপুরিভাবে ম্যারিনেট করে দেবো, ভালো করে মাখিয়ে নেব। এবার আমি অ্যাড করছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করে ভালো করে আমি মাখিয়ে নেবো। হাত দিয়ে মাখাচ্ছি আমি, আমার হাত পরিষ্কারই আছে, আমি হাত দিয়ে মাখাচ্ছি, কারণ চামচে দিয়ে আমার পক্ষে মাখানো সম্ভব হচ্ছিল না, সেই দেখে আমি হাত দিয়েই মাখাচ্ছি। ভালো খাবার খেতে গেলে একটু হাত নোংরা হয়, কিছু করার নেই। তো সেক্ষেত্রে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এবার আমি অ্যাড করছি এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো। এইটাকে সমস্ত কিছুকে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো 0.5 ঘন্টার জন্য, এটাকে রেস্ট হতে, মানে ম্যারিনেট হবে 0.5 ঘন্টার জন্য। আমি কিন্তু এই পর্যায়ে নুনটাকে অ্যাড করব না, কারণ নুন অ্যাড করলেই চিকেন থেকে জল ছাড়তে আরম্ভ করবে। তাই আমি যখন রান্নায় বসাবো তখনই নুনটা অ্যাড করব। আপনারা দেখুন আমি ভালো মতনভাবে মাখিয়ে নিচ্ছি। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন। আর বেল আইকনটা টিপে দিলে তাহলে আমার নিত্য নতুন আপডেটসগুলো আপনারা ফটাফট পেতে থাকবেন। আমার 0.5 ঘন্টা হয়ে গেছে। আমি এবারে আগুনটা জ্বালিয়ে দিয়ে পাত্রটাকে আগুনের উপর বসিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব 5 টিস্পুন মতন তেল। 5 টিস্পুন মতন তেল মানে এটা ধরা যেতে পারে 2.5 টেবিল স্পুন মতন তেল আমি অ্যাড করলাম এটার মধ্যে। এটা আমি রিফাইন্ড অয়েল অ্যাড করছি। আপনারা ইচ্ছা করলে পুরো চাপটাই ঘিতে বানাতে পারেন বা ডালডা দিয়ে বানাতে পারেন। অ্যাকচুয়ালি দোকানে পুরোটাই ডালডা বা ঘি দিয়ে তৈরি হয়। দোকানে কোনো রকম তেলের ব্যবহার হয় না। কিন্তু আমি এখানে বাড়িতে যেহেতু করছি, সেই জন্য আমি একটুখানি তেল মিশিয়ে নিচ্ছি। অথেন্টিক রান্নাতে কোনো তেলের ব্যবহার হয় না। তেলটাকে দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি নুনটা আমি আগে দিইনি, কারণ নুনটা দিলেই সাথে সাথে সমস্ত কিছু থেকে জল ছাড়তে আরম্ভ করতে, ম্যারিনেশনটা ভালোভাবে দাঁড়াতো না। সেই জন্য আমি সবার শেষে নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। এর মধ্যে আমার আর কিচ্ছু করার নেই। চাপের সমস্ত মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এইবার শুধুমাত্র রান্না হওয়া। ধিমে আছে যতক্ষণ পারা যায় চাপটাকে রান্না করতে হবে। বেসিক্যালি চাপ রান্না হয় লাগান বলে একটা পাত্রতে, কিন্তু আমার কাছে লাগান নেই দেখে আমি এই পাত্রতেই করেছি। এটা ধিমে আছে ভালো করে অনেকক্ষণ ধরে করতে হয়, যতক্ষণ না পর্যন্ত তেলটা উজ আউট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হয়। বেশ মশলাটা ভাজা ভাজা মতন হয়। আপনারা যারা বাইরে চাপ খেয়েছেন দেখেছেন। এবার এটা আমি হতে দেবো, ছেড়ে দেবো হওয়ার জন্য। আমি ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে চিকেন থেকে, দই থেকে, সব কিছু থেকে, পেঁয়াজ থেকে জল ছেড়ে বেরিয়েছে। এই জলটাকে সম্পূর্ণভাবে মরিয়ে একদম তেলটাকে উজ আউট করে নিলে আমার চাপ রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জলটাকে সম্পূর্ণভাবে মরিয়ে দিতে হবে, তাহলে চাপ রান্না কমপ্লিট হয়ে যাবে। আর চাপের বিশেষত্বই হলো কম আছে অনেকক্ষণ ধরে রান্না করে যাওয়া। আপনারা দেখুন আমার তেলটা উজ আউট হয়ে গেছে, মানে আমার চাপ রান্না একদম রেডি। আজকের পর্যন্ত এইটুকুই থাক। অন্য কোনো দিন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।